বন্দে মাতরম। পৃথিবী কলুষমুক্ত হোক। নমস্কার বন্ধুরা, ব্রজেনের সাহিত্য সংলাপে সবাইকে সুস্বাগত। শুরু হলো স্বাধীনতা মাস। আজকের দিনটি কলকাতায় রবীন্দ্র সদন নামাঙ্কিত প্রেক্ষাগৃহে যে অনুষ্ঠানটি হলো তা এক ঐতিহাসিক অনুষ্ঠান। কবিতা মুক্তধারা হলো কবিও অবশ্যই। কবি তসলিমা নাসরিন ১৯ বছর পর পশ্চিম বাংলার বুকে তিনি আবার মুক্তকণ্ঠ হলেন এবং আমরা জানি বিশ্ব সাহিত্যে বাংলা কবিতার শিরে সূর্য মুকুট যিনি পরিয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, বাজারি ঐতিহ্যে লালিত বেশ কিছু কবি যারা গিরগিটিদেরও হার মানায়, তারা যখন কবিতার এই মুক্তধারা আসরে ক্যাকের গহ্বর থেকে অবয়বী হয়ে ওঠেন, মানবিক স্তম্ভ কেঁপে ওঠে। মনে হয় অসংখ্য ধূমকেতু সেই মহাকাশ থেকে খসে পড়ছে এবং আমাদের অলক্ষ্যে অমঙ্গল ধূমায়িত হয়ে ওঠে। এই যে মহাদুর্বিপাক, এই মহাদুর্বিপাক থেকে বাংলা কবিতাকে মুক্ত না করতে পারলে বাংলা কবিতার কিন্তু মুক্তি নেই। কবি বলে গেছেন, আমার মুক্তি আলোয় আলোয়, ঘাসে ঘাসে, আমার মুক্তি ধুলায় ধুলায় ওই আকাশে। তা কবিতার মুক্তির এই লগ্নে আমি এই কবিকে, এই মুক্তধারা, যার কণ্ঠ মুক্তধারা হলো, তাকে উৎসর্গ করছি আমার এই নারী কবিতার একটি দীর্ঘ কবিতা পাঠ করে। জবানবন্দি। সে দাসী ছিল, কৃতদাসী। আমাকে জন্মানোর পর তাকে মেরে ফেলা হলো, তখনও তার সারা শরীরে আমাকে জন্মানোর যন্ত্রণা সদ্য বর্ষাবিদ্ধ পশুর মতো ছটফট করছে। তার সম্বিতহীন চোখ আমায় দেখতে চাইছে, তবু তাকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হচ্ছে একটা অন্ধকার কুয়োর দিকে, যেখানে শতাব্দীর অত্যাচারে হিম হয়ে আছে হাড়, নিরন্ন মানুষের মৃত্যুমুখী হাড়ের কান্না। উপস্থিত প্রিয় অধিবাসীবৃন্দ, আপনারা শুনুন। আমি গ্রীষ্মের গভীর দুপুরের মতো তৃষ্ণায় সেই কুয়োকে জিজ্ঞাসা করলাম, মা যখন আমার প্রথম কান্না শুনছিল সুন্দরতম বিষাদে, আর বুকের স্বর্গ আমার মুখে উপুড় করে দিচ্ছিল অন্তরতর মোহে, তখনই কি তার হাত পা বেঁধে ফেলা হলো, না আমার কান্না শোনার আগেই তার দুই চোখে টকটকে গরম লোহার শিক ঢুকিয়ে দেয়া হলো, আর দুই কানে উপুড় করে দেয়া হলো স্তব্ধতা। সে কোনো উত্তর দেয়নি। যে ধাই আমার নারীকে মাতৃভূমি থেকে বিচ্যুত করেছিল, সেও পারেনি এর উত্তর দিতে। আসলে সে তখন থরথর করে কাঁপছিল, দণ্ডের তীক্ষ্ণ খাড়া তার মাথার পর জল জল করছিল। আপনারা সবাই একটু ভেবে দেখুন, এক নারীর জরায়ুর রস ও রক্ত নিয়ে আমি যখন একা হয়ে যাচ্ছি এতদিনের সহবাস থেকে, একদিকে এক নারীকে মেরে ফেলা হচ্ছে, অন্যদিকে আমায় তুলে দেয়া হচ্ছে আর এক নারীর কোলে।
যে দুদিন আগে জন্ম দিয়েছে এক মৃত শিশু কন্যাকে। প্রিয় অধিবাসীগণ, আসলে শিশুটি মৃত জন্মায়নি, তাকে মেরে ফেলা হয়েছিল। তার গলা টিপে যাবতীয় কণ্ঠ স্তব্ধ করে দিয়েছিল ধাই। যার নির্দেশে সে কাজ করেছিল তিনি আমার পিতা। এই তো সবার সামনেই তার মৃতদেহ সাদা কাপড় দিয়ে ঢাকা। আমার সেই এক পৃথিবীর শরীর থেকে অন্য পৃথিবীর শরীরে মুখ গুজে কাদার চক্রান্তে আর কোন কোন রহস্য জাল বিছিয়ে আছে কেউ কি জানেন? শ্রদ্ধেয় সর্ববয়োজ্যেষ্ঠ আপনি, আপনি কি সেই অজানা তথ্য উন্মোচিত করে আমাকে আরো মেঘমুক্ত করবেন? প্রিয় অধিবাসীগণ, আপনারা কি জানেন কোথা থেকে আমার মাকে আমদানি করা হয়েছিল? পৃথিবীর এমন এক প্রান্ত যেখানে কেবল শিশুর পর শিশু জন্মায়, যেখানে শরীরের কোনো ইতিহাস থাকে না, সারাদিনের শেষে এক মুঠো ভাত জোটে না, পেটের নাড়িরা পাক খেতে খেতে উন্মাদ হয়ে ওঠে, যেখানে সমস্ত মানুষ স্তব্ধ হয়ে হাড়ি কাঠে মাথা দিয়ে আছে, আর পৃথিবীর যাবতীয় ভোগ সেদিকে নখ বাড়িয়ে আছে হায়নার মতো। আমার মার বাবা কি জন্তুর চেয়েও ভয়ঙ্কর কিছু ছিলেন, না নিরন্ন অসহায় এক সরল মানুষ? আমার মার কি কোনো ছোটবেলা ছিল? পায়ে ঝাউবনের মতো নুপুর পরে ঝুমুর ঝুমুর হেঁটে বেড়ানো, কিংবা জ্যোৎস্নায় দুলতে দুলতে চাঁদের কাছে পৌঁছে যাওয়া, না জন্মানোর আগে থেকেই বিষাক্ত খিদের ছোবল নিতে নিতেই তার রক্তাক্ত হয়ে ওঠা? আপনারা কি জানেন আমার মা কতবার বিক্রি হতে হতে একটা আধারের সিঁড়ি থেকে আর একটা আধারের সিঁড়িতে দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ফুলে ফুলে কেঁদে উঠেছে? বিনিময়ে শূন্যরা দলে দলে ভৌতিক হাসি হেসেছে। আমার কৃতদাসী মা একদিন মুখ তুলে দেখলো তার যাবতীয় চেয়ে থাকা রাজার খাঁচায় বন্দি। তবু রাত্রি যখন জুঁই ফুলের মতো ঈশ্বরের খেতে ফুটেছে, গাভীন হরিণী জ্যোৎস্নার মতো এক বাঁশির সুরে মা ঘর ছেড়ে চলে এসেছে নদীর পারে। তমাল সুখের দিকে চেয়ে সত্তা হয়ে গেছে চন্দনের বন। তবু সব জানা জানি হয়ে গেল, রাজার হুকুম ধেয়ে চলল তমাল সুখকে ধরে আনতে। তখন এক বিকেল তরুণী গাভীর মতো আনমনা হয়েছিল পৃথিবীতে। বনের ডালে ডালে কচি কচি পাতাদের হাওয়ায় হাওয়ায় গান শোনাচ্ছিল তমাল। তাকেই বেঁধে আনলো রাজা বাগান বাড়িতে রাজার হুকুম। রাজা চাবুকের পর চাবুক চালাতে লাগলেন। আসলে কৃতদাসীদের নিজস্ব কোনো প্রার্থনা থাকতে নেই নিজস্ব কোনো সংসারী জ্যোৎস্না। তাদের জন্য ছোট্ট এক কলসিতে এক ফোঁটা জলও নেই। আপনারা একটা সময় পর্যন্ত জানতেন রানী নিঃসন্তান। হঠাৎ কোথা থেকে তার ছেলে এলো? রাজার পরমা সুন্দরী কৃতদাসী হঠাৎ কোথাও উধাও হলো? এসব প্রশ্ন কি কখনো আপনাদের মনকে গ্রাস করেনি? তবে কেন কেন এতদিনের উত্তর জানতে চাননি এই রাজার কাছে? আমি যার বুকের দুধ খেয়ে বড় হয়েছি, ওই তো সে দাঁড়িয়ে আছে আপনাদের মধ্যে। সে কেন উন্মাদিনী? আপনি কি জানেন সর্বজ্যেষ্ঠ অধিবাসী? এই মৃত রাজা, যিনি আমার পিতা বলে খ্যাত, তাকে কি দোষ দেয়া যায়? আপনারাই বলুন, আপনাদের যদি এমন বৈভব থাকতো,
আপনারা কি করতেন? এক একটি বাগান বাড়িতে এক একটি ধরিত্রী সুন্দরী কৃতদাসী পুষতেন না, ভোগ করতেন না গ্রীষ্ম, বর্ষা, বসন্ত জ্যোৎস্নায়? ওই দেখুন, পশ্চিম পাড়ে সূর্যের শিখা টলমলে মাতালের মতো। আপনারা কি আমার জবান বন্দিতে তৃপ্ত, প্রিয় অধিবাসীগণ? তবে আসুন, সর্বকনিষ্ঠ অধিবাসী, আমার শিরে পরিয়ে দিন ওই রাজমুকুট। আমি রাজার মুখাগ্নি করি, কিন্তু আপনাদের নিকট আমার পিতা বলে খ্যাত। কিন্তু আমি জানি আমি শুধু এক কৃতদাসীর সন্তান, যিনি আপনাদের নিকট আমার পিতা বলে খ্যাত। কিন্তু আমি জানি আমি শুধু এক কৃতদাসীর সন্তান, আমি শুধু এক কৃতদাসীর সন্তান। সবাইকে নমস্কার। কবিতা মুক্তধারা হোক, বাংলা কবিতা শুধু নয়, পৃথিবীর সমস্ত কবিতাই মুক্তধারা হোক। কবিকে, কোনো দেশের কোনো কবিকে যেন অন্য দেশে কিংবা দেশের অন্য প্রান্তে নির্বাসিত হয়ে থাকতে না হয়।